ভাবুন তো, যদি আপনি 3 দিন কিছু না খান তাহলে কি হবে? আমাদের শেখানো হয়েছে শরীরকে সবসময় খাওয়াতে হবে, পুষ্টি দিতে হবে, তাহলেই সুস্থ থাকা যাবে। কিন্তু আসল সত্যটা উল্টো। বেশিরভাগ দীর্ঘমেয়াদী রোগের পেছনে যে মূল কারণ থাকে সেটি হল ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয় অতিরিক্ত খাওয়ার কারণে, না খাওয়ার কারণে নয়। যত ঘন ঘন খাবেন শরীরে ইনসুলিন তত বাড়বে, আর বেশি ইনসুলিন কোষের ভেতরে জ্বালানি পৌঁছাতে বাধা দেবে। এখন ধরুন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করলেন, যেমন 18 ঘন্টা না খেয়ে দুপুর 12টায় খাওয়া, তারপর আবার সন্ধ্যা 6টায় খাওয়া। এভাবে 6 ঘন্টার মধ্যে খাওয়ার উইন্ডো রাখলে শরীরে কি হবে? ওজন কমবে, বিশেষ করে পেটের চারপাশে। মানসিক স্বচ্ছতা বাড়বে, মুড ভালো হবে, শরীরের প্রদাহ কমতে শুরু করবে। কিন্তু যদি ফাস্টিং বাড়িয়ে দেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, তখন আরও বড় পরিবর্তন হবে। লিভারের জমা গ্লাইকোজেন ফুরিয়ে যাবে, শরীর শক্তির জন্য কেটোন ব্যবহার করতে শুরু করবে, গ্রোথ হরমোন বেড়ে যাবে প্রায় 2000%, যা পেশি রক্ষা করে এবং ফ্যাট বার্ন বাড়ায়। এবার আসি 72 ঘন্টার ফাস্টিংয়ে। এই সময় অটোফেজি নামে এক জাদুকরী প্রক্রিয়া সক্রিয় হয়। শরীর ভেতরের পুরনো ক্ষতিগ্রস্ত কোষ ভেঙে নতুন কোষ তৈরি করতে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি হার্পিস বা এপস্টেইন বার ভাইরাসের মতো লুকানো সংক্রমণও পরিষ্কার হতে শুরু করে। আরও বড় বিষয় হল, এই সময় ইমিউন সিস্টেম রিসেট হয়। ক্যান্সার প্রতিরোধ থেকে শুরু করে অটোইমিউন রোগ পর্যন্ত শরীর লড়াই করার ক্ষমতা পায়। এখানে একটা বাস্তব উদাহরণ দিই। আমেরিকায় এক স্টাডিতে দেখা গেছে, যারা মাসে একবার 3 দিন ফাস্টিং করতেন, তাদের ইমিউন সিস্টেমে নতুন শ্বেত রক্তকণিকা তৈরি হতো এবং ক্যান্সারের ঝুঁকি কমত। তাহলে কি 3 দিন না খাওয়াই যথেষ্ট? হ্যাঁ, তবে কিছু নিয়ম মানা জরুরি। ফাস্টিংয়ের সময় শুধু পানি, ব্ল্যাক কফি বা গ্রিন টি খেতে পারেন। প্রতিদিন অন্তত 1 চা চামচ সি সল্ট বা লবণ পানিতে মিশিয়ে নিতে হবে, না হলে ক্লান্তি আসবে। পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো ইলেকট্রোলাইটও দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফাস্ট ভাঙা। হঠাৎ অনেক ভাত বা মিষ্টি খাবেন না। প্রথমে অল্প হালকা খাবার, যেমন বোন ব্রথ, সেদ্ধ সবজি, ডিম। কয়েক ঘন্টা পরে আস্তে আস্তে স্বাভাবিক খাবারে ফিরুন। মজার ব্যাপার হল যে থেরাপির জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে, যেমন স্টেম সেল থেরাপি, সেটি একদম ফ্রি পাওয়া যায়, শুধু কয়েকদিন না খেয়েই। তাহলে বুঝতেই পারছেন, খাবার কমালে শরীর ভাঙে না, বরং ভেতর থেকে নতুন করে গড়ে ওঠে। এটাই হলো প্রলম্বিত ফাস্টিংয়ের আসল শক্তি।